এবার থাকছে এক নজরে মধ্যপ্রাচ্য যুদ্ধের দ্বাদশ দিনের পরিস্থিতি। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের নৌবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নেতৃত্বের উল্লেখযোগ্য অংশ ধ্বংস করে দিয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানি হামলায় নেতানিয়াহু মারা গেছেন বা আহত হয়েছেন এমন তথ্য মিথ্যা প্রমাণ করে দেশটির এক টেলিভিশন অনুষ্ঠানে দেখা যায় তাকে। אבל אין ספק שהפעולות שנעשו עד עכשיו সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করায় যুক্তরাষ্ট্রে 2026 সালের বিশ্বকাপে অংশ নেবে না ইরান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানিয়েছেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের 19 জন কর্মকর্তা ও সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে কাতারে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধার্থে বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ। বুধবার এক বার্তায় কাতারে বাংলাদেশের দূতাবাস জানায়, আগামী 13 ও 15 মার্চ বাংলাদেশগামী যাত্রীদের জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। স্থানীয় সময় সকাল 10টায় দোহা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসবে ফ্লাইট দুটি। আগ্রহীরা সরাসরি কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দ্রুত টিকিট সংগ্রহ করে নির্ধারিত সময় অনুযায়ী ভ্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।